মানুষ আর চিল্লা না। ইস, কেন কি হয়েছে? নোকিয়া থুইয়া খুঁজো বাটন মোবাইল। শোনো, ডিসপ্লে কয়দিন পরেই যাবো গা। বাটন ফোনে ডিসপ্লে যায় না, কিন্তু চার্জ থাকে, নেটওয়ার্ক পায় খুব ভালো। তারপরে ওরে হ্যাঁ, যাও না, ওনাকে একটু পাঠিয়ে দাও। লক্ষিন্দর কি হয়েছে? কি আছে রে? এ কেন? ডাক পিঠে তো বাপে তো ডাক। সখী, ওকে যেখানে পাবে ধরে নিয়ে আসবি। এ জন্মা না আসলে বেঁধে নিয়ে আসবি। কই রে সখী? আমি বিয়ে করব না। কাকে বলছি? গালাই বললাম তো। ও যদি আমার মা লাগবে তাহলে তোমার কি লাগে? খালা। তাহলে খালার কাছে কি করে বলো আমাকে ভালোবাসো? আগে ঠেলে গেছি রে। আর কোন না যা। শোনো দাদা, একটি কাজ করো, এখানে চুপটি করে বসো, ওই মেয়েগুলো কি বলছে আমি গিয়ে শুনে আসছি। এই যে যতক্ষণ না ফিরবো কোথাও যাব না। আমার ভূগোলে ফাটাইতে। আচ্ছা, আপনি আমাকে ডেকেছেন? ব্যাটারিটা চার্জ করে নই। অনেকক্ষণ ধরে আপনাকে ডাকছিলাম। কেন ডেকেছো? বলছিলাম কি, আপনি ঘাটে প্রতিদিন স্নান করি। আচ্ছা, আপনাদের কাউকে দেখি না। তো আমরা কি করতে পারি? যদি আপনারা এই ঘাট ছাড়তেন তো কি করতে? তাহলে আমরা এই ঘাটে স্নান করব। বললেই কি হলো? দাদা, তোমার কি হয়েছে আবার? কাঁদছে কেন? কি করেছি? আচ্ছা, আমার দাদার পাশা কি চা? শুনেন, আপনার দাদার পাছাতে আমি চাটন দিইনি, ওই এমনিতেই তুমি করছো কেন? তারা তো কিছুই করেনি। চাইলে মনে মশা সুমা দিছে। ডেঙ্গু মশা কামড় দিচ্ছে, ডেঙ্গু মশা। দাদা, এখানে চুপটি করে বসো, আর আর বিরক্ত করো না। তুই অনু গেলে আমার মাথা ঠিক থাকে না রে। তুমি যে এতক্ষণ গেলে আর আসলে। আচ্ছা, কি করব? তাই বলছিলাম আপনার এই ঘাট ছাড়ুন, এই ঘাটে আমরা স্নান করব। কি দারুণ কথা, এই ঘাটে তারা স্নান করবে। ওই যে তুমি এই বলছে রে, না পাইলাম ডিস্টার্ব তো করে হামু। আমি চলে যাই, আর তুই থাক। না, তাহলে তুমি থাকো, আমি চলে যাই। না, তুমিও থাকো। এই যে শোনো, দয়া করে এই ঘাট ছাড়ুন। দয়া বললে হবে না। কেন জানো? এই ঘাটে সর্বপ্রথম আমরা এসেছি। যতক্ষণ পর্যন্ত বড় মাছ দাঁড় দেবো ততক্ষণ আমরা কোথাও যাব না, যাব না, যাব না। আচ্ছা, আমিও দেখবো আপনি এই ঘাটে কি করে মাছ মারেন। আমিও দেখবো এই ঘাটে তুমি কি করে স্নান করো। আপনি দেখে নিন। তুমিও দেখো। ছোটদা, ভালো বসি। হাই গো, ওই দিক পিতাকে দেখতে পারিনি। তাহলে আমার বাসদেবী মা বলেছি, এই রাস্তায় বসে থাকলি আমি আমার পিতার সন্ধান পাবো। ওগো কন্যা, তোমার পিতাকে কখনো দেখেছো? দেখলে চিনবে? অবশ্যই চিনতে ওগো পারি। কন্যা, আমার বাসদেবী মা বলেছি, আমার মাতার পিতার মাথায় আছে লম্বা লম্বা জট, আর কাঁধে আছে সাপ, তারপর হাতে আছে ত্রিশূল, তারপর আর আমার পিতার নাম দেবের দেব মহাদেব শিব ঠাকুর। কি ওগো কন্যা, তুমি কেন হঠাৎ করে চমকে উঠলে? কি দেখছি আমি, আমার পিতার সাথে আপনার হুবহু মিল রয়েছে। হ্যাঁ, ওগো কন্যা, তুমি যে আমার ওর জাত সন্তান, আমি তোমার জন্মদাতা পিতার কোনো পরিচয়? অবশ্যই আছে পিতা। বলো কন্যা। ওগো পিতা, ওগো কন্যা, আপনি ভালো মনে করে দেখেন, আজ থেকে 12 বছর আগে আপনি গেছিলেন সেই কৈলাসনগর ধর্ম প্রচার করতে। তারপর ওই কৈলাসনগরের মধ্যে আপনার আশিক হয়ে যায়। দুপুরটা আশিক মনি সেই পদ্ম পাতার উপর পড়ে আসে। তারপর আর সেখান থেকে পাখিরাজ পাখিরা নিয়ে আহার করি, সহ্য করতে না পেরে আবার সেই পদ্ম পাতার উপর রেখে আসি। আর সেখান থেকে ধীরে ধীরে পাতালপুরি থেকে একটি ডিম্বরূপ তৈরি হয়। তারপর আর সেই ডিম্বরূপটি আমার বাসদেবী মাপি আমাকে লালিত পালিত করেছে। সেই সমাজে তুমি আমার জাত সন্তান, আর আমি তোমার জন্মদাতা পিতা। হ্যাঁ পিতা। ওগো কন্যা, বলো। সত্যি যদি তুমি আমার জাত সন্তান হয়ে থাকো, তুমি যাবে আমার সঙ্গে?
কোথায় কোথায় যেতে হবে জানো? কোথায় যেতে হবে পিতা? এখান থেকে যেতে হবে সেই পঞ্চপরাজ স্বর্গ ধামে। সেখানে রয়েছে তোমার গর্ভধারিণী মা। সে তোমার পার্বতীর তোমাকে না বলে স্বীকার করে। আমি দেবা দেবী মহাদেবী তোমাকে না বলে স্বীকার করবো। আর সেখান থেকে যদি তুমি আসো তাহলে তো আমি তোমাকে দিয়ে যাবো না অভিশাপ। পিতা না, আপনি আমার পিতা, আপনি আমাকে যেখানে নিয়ে যাবেন আমি সেখানেই যাব। যাবে কন্যা? হ্যাঁ পিতা। তাহলে আমার সঙ্গে চলো, আমি এই মুহূর্তে সেই স্বর্গ ধামে যাত্রা করবো। তাই চলো। কি ওরে যাও সেই দেশি বাসকা পঞ্চপ উড়িষ্যা হারে তাকে না সঙ্গে গলাইয়া শিবিরে পথে দিল তাকে না সঙ্গে গলাইয়া পথে বেলা ওই কথা হাসো নিয়ারে পথে পথে দিল আজ পহতে নি মাঝে গজাইয়া ধরো নদী দমকে দম্ভিকে চলে না শিবিরে শিবিরে করিতে মন হইরে রাহা খালপা যাবে দেশে গজাইয়া ধরো দিল